শুরু হয়ে গেছে ভ্লগের কাজ। আমাদের সকালবেলাতে ছুটির দিন উঠে এবার ভ্লগের সঙ্গে সঙ্গে চলবে হচ্ছে ব্রেকফাস্ট। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মানে বাড়ির মধ্যে এইসব জামা কাপড় পরে ভাই আরাম আলাদাই স্বস্তি একটা। যা গরম পড়েছে, আই এম নট কমপ্লেনিং, আই লাভ সামার। বাট আজকে তোমাদেরকে একটা খবর দেওয়া হবে যেটা কালকের ভ্লগে আমরা দিতে পারিনি, এত রাত হয়ে গেছিল আর আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, এদিকে তাকাও, হোয়াটসঅ্যাপটা চেক করেছো? আমি টু ডু লিস্ট পাঠিয়েছি। আমাদের আজকে টু ডু লিস্টে মিনিমাম 10টা কাজ আছে, যেটা তার মধ্যে রান্না ইনক্লুড করেছিলিস? তার মধ্যে রান্না ইনক্লুড আছে। তোমাদেরকে আমি টু ডু লিস্টটা দেখাতাম, বাট আমি দেখাতে পারবো না টু ডু লিস্টটা। টোস্ট বানাচ্ছে আমার বউ, এন্ড এটা আমার লিটারালি ফেভারিট হয়ে গেছে। ছুটির দিনে আমরা বাড়িতে থাকলে এটা একটা আমাদের চলে। তো চলে আসছে ফ্রেঞ্চ টোস্ট। এটা ফ্রেঞ্চ টোস্ট তো নাকি, ঠিক বলছি? একদম। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আর আমাকে এরপরে বেরোতে পারে ইম্পর্টেন্ট কাজে। আবার আমরা খাবো, বাট তার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে কলেজের একটা আপডেট, সব থেকে হাস্যকর আপডেট এটা। অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে আমি ফেল করে গেছি, আমাকে আবার রিপিট করতে হবে। এসব বলতে হয় না। এটা না, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যখন বিয়ে, আমাদের আমি ভালো রসিয়ে বলি না ব্যাপারটা। তাড়াতাড়ি 5th ডিসেম্বর ছিল আমাদের বিয়ে, ঠিক আছে? ফার্স্ট 5th ডিসেম্বর আমাদের বিয়ে ছিল। অ্যান্ড এক্সামটা দুদিন আগের থেকে শুরু হয়েছিল না? সেদিনের থেকে 4 তারিখ থেকে 3 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছিল। 3 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছিল। আমার 5 তারিখ বিয়ে। আমাকে আই চুজ করতে হয়েছে, আইদার বিয়ে না হলে পরীক্ষা। তাই জন্য আমি বিয়েই করব। ইয়েস, তাই জন্য আমি বিয়ে করে নিয়েছি। পরীক্ষা আবারও পরীক্ষা চলতে পরীক্ষা। আমি কলেজ গেছি, এইচওডি থেকে শুরু করে সব টিচার্সদের সঙ্গে কথা বলেছি, বাট কারোর হাতে কিছু ছিল না। সবাই বললো দেখো এটা তো বোর্ডের হাতে, একটা পরীক্ষা আমি যদি দিয়েও দিতাম তাও হতো না, কারণ আমাকে বাড়ি যেতে হতো, কারণ বাড়িতে বিয়ের সব প্রিপারেশন চলছিল। তারপরে আমাদের আইবুড়ো ভাত ছিল, ওভাবে যাওয়া যাবে না। মা তো সে মাথা খারাপ, আমি যদি 10 দিন আগে থেকে বাড়ি যেতাম তাও ভালো, বাট আমাকে বললো না তুই ওইভাবে আসবি না। আমি বলছিলাম না, একটা পরীক্ষা দিয়ে আসি বা কিছু। বাট স্যাররাও বললো দেখো তুমি যদি একটা পরীক্ষা দিয়েও যাও তাও হবে না, মিনিমাম 3টে পরীক্ষা তোমাকে দিতেই হবে, তবেই তুমি হয়তো বাকি দুটোর জন্য সাপ্লিমেন্টারি অ্যাপ্লাই করতে পারবে। সাপ্লিমেন্টারি হয় পুরোটাই, বাট ওদের ওখান থেকে বলে না, সেটা হয় না আনফরচুনেটলি। না হলে আমি ভেবেছিলাম চলো সাপ্লিতে ক্লিয়ার করে দেবো, বাট আমাকে আবার পুরো একটা বছর রিপিট করতে হবে। এই হচ্ছে মেন খেলা, তাই জন্য চলছে। ওই জিনিসটা তোমাদেরকে অনেকদিন থেকে বলা হয়নি, তো ফাইনালি দ্য থিং ইজ আউট দেয়ার। আমার হয়তো এই বছর হয়ে গেলে শেষ হয়ে যেত, বাট আমাকে এখন আবার 2 বছর রিপিট মানে 1 বছর রিপিট করতে পার, নেক্সট ইয়ার আবার হবে। এই হচ্ছে ফান্ডা। তো যাক, এটাই ছিল খবর। আই চোজ মাই ওয়াইফ ওভার এক্সাম। ডেডিকেশন দেখছো ব্যাপারটা? এখানে ব্লগ এডিট চলছে। আজকে হবে চিকেন, ভাত হবে আর ডাল হবে। আজকে তেমন বেশি কিছু করবো না, এখানে একটু কফি খাবো আমরা, তার জন্য রেডি করছি। এটা রোদটা হালকা নেমেছে, হ্যাঁ আমি একটু কফি এনজয় করছি। আমার ব্লগ অলমোস্ট রেডি। মাংস রান্না ডান, দেখাই। এই হয়ে গেছে আমাদের মাংস, রাইস, ডাল, ব্যাস। ওহো, আজকে লাঞ্চ। এটা দেখে বুঝতেই পারছো, কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। লেটস ইট। টু ডু লিস্ট আমাদের চেষ্টা করছি কমপ্লিট করার। 6:45 বাজে, 6:05 বাজছে, মানে আমার হালকা ঘুমও পাচ্ছিল। আমি ঘরে গেছি, দিয়ে কিছু চলছিল, আমার বদমাসটা ঘুমানোর চেষ্টা করছিল। যাই হোক, দিয়ে আমি একটু আমি প্রথমে ওকে তাগিদা দিলাম যে ঘুমানো যাবে না, তারপর আমিও খাটের মধ্যে শুয়ে পড়েছি, হালকা আমারও চোখটা লাগছিল। বাট হ্যাঁ ঠিক আছে, মজা, ইটস ফান। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমরা হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেছো কিনা জানি না, বাট ইয়েস, উই আর প্ল্যানিং এ নেক্সট ট্রিপ। তো সেটার জন্য আমাদের কিছু শপিং চলছে, অ্যান্ড ওটাকে কিছু আমরা পারচেস করতে যাবো এখন বাইরে, টুকটাক জিনিস। আর কিছু মিন্ত্রা থেকে এসে গেছে, কিছু মিন্ত্রা থেকে সব দেখাচ্ছি। বাট ইয়েস, উই আর প্ল্যানিং ফর আ নেক্সট ট্রিপ। দেখছি হচ্ছে -5 -10 জ্যাকেট, তার মধ্যে এই একটা অপশন পেলাম। বাট এটা বেসিক্যালি আমাদের লাগেজের জন্য গাড়িতে খুব চাপ হবে, প্রচন্ড ভারী। একটা জিনিস জানতে পারলাম যে দু টাইপের জ্যাকেট, যেটা হচ্ছে 5 আর -10, এইটা টুপিতে এঁটে যাবে, আর এই টাইপের জ্যাকেটগুলো পকেটের মধ্যে, এই সব পকেটের মধ্যে পুরো জ্যাকেটটা ঢুকে যাবে। এই যে এই জ্যাকেটের এই পকেটের মধ্যে পুরো জ্যাকেটটা ঢুকে যাবে। তো ওটা আমরা ডিসাইড করছি যে কোনটা নেওয়া উচিত। লুক ওয়াইজ এটা খুব ভালো, অ্যাকচুয়ালি ফুল ব্ল্যাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যত বাইকে যাব, তো সেটার জন্য আমাদের স্পেস ম্যানেজমেন্টটা খুব বেশি দরকার। এটা যদি ফ্লাইটে যেতাম তাহলে আই থিঙ্ক এটা বেস্ট হতো। হ্যাঁ, দেখা যাক, এটা পরে দেখি একবার। সব লে লেঙ্গে, চলো এটা পরে দেখি।
দেখো লাগাও সামনেটা, লাগছে কিনা প্রপারলি, উইথ লেয়ারিং কিন্তু। হ্যাঁ টাইট আগে ওটাও লেয়ারিং ছিল। না না সেটা বলছি না, যেন ভেতরে দুটো জিনিস আটে, ভেতরে জায়গা আছে তো দুটো জিনিস ঢোকানোর। বাট আমি বলবো না যে বেশি, তাহলে একটা সাইজ বড় করে দেখ, মানে একটা সাইজ বড় নিলে খুব বেশি পরে দেখো। এটাও ভালো লাগছে। চলো ডবল এক্সেল। এটা ডাবল এক্সেল ট্রায়াল হচ্ছে, আমি সব ধরে দাঁড়িয়ে আছি এই যে। একটু পরে আমিও ধরবো। अंदर आ जाओ। এ আবার কি ছিল? এটা কিন্তু ভিউয়ার্সদেরকে বলছি না, আমি আমার বউকে বলছি বাই দ্য ওয়ে। চুপ কর, এটাও ভালো লাগছে। আমার মনে হয় এটা কমফোর্টেবলি দুটো জিনিস আটবে এটার ভেতরে। কমফোর্টেবলি দোকানে আটবে। আর দোকানে ঢোকার পর এটা নেওয়াই বুদ্ধিমান। হ্যাঁ, দোকানে নেওয়ার পর না প্রপার ফিট হবে এটা। এটা নেওয়াই বুদ্ধিমানের কাজ। লুকস নাইস না? ইয়েস ফাইনাল। দোকানে ঢুকলে কি ফিট হবে মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই না, ভাবলা লাগছে না তো দেখে? না একদমই লাগছে না, কারণ উইন্টারের জিনিসের নিচে তো তোর আলটিমেটলি এত ওইটা কিন্তু তোর একটা একটাতে কটসুল fit লাগছে থাকবেই। মনে হচ্ছে, একটু fit এক্স্যাক্টলি, উইন্টার জিনিস কখনো তো ফিট নিলে অসুবিধা না। ঠিক আছে? আমার তো ঠিক লাগছে, হেভি লাগছে, ভালো লাগছে মনে হচ্ছে। সুন্দর এটাই লাগছে। নি, এটাই খাই। বরের সাথে ম্যাচিং করে আমিও এই টাইপেরই একটা কালার নেবো, বিকজ আমার সবই মারুন, মানে শীতের ড্রেস হয় ব্ল্যাক বা মারুন, তো আমাকে এইটাই নিতে হবে। ওই টাইপের একটা আছে ওইদিকে দেখেছি। আমার Final? লাইফের ফার্স্ট -5 জ্যাকেট। আমার লাইফেরও ফার্স্ট হবে এটা। তাই না? হ্যাঁ আমার শুধু ডিক্যাথলনের জুতো রয়েছে, জুতো রয়েছে। আমার শুধু জুতো রয়েছে, ট্রেকিং করতে গেছিলাম। আচ্ছা, থ্যাঙ্কস টু ডিক্যাথলন যে একই টাইপের কালার আছে মেল আর ফিমেলের জন্য, তাই জন্য উই আর টেকিং দ্য সেম কালার। এক্সেল নিচ্ছি, যদি এক্সেলটা একদম ভালো ফিট হয় তাহলে ডাবল এক্সেল। আচ্ছা, মানে আমার ওই এক্সেলের মতন অবস্থা। এটা দেখো যেন বেশি ফিট না হয়। লুজ ফিট আছে, তাহলে এটাই রাখবো। তাহলে এটা রাখতে হবে। আমার যেমন ওটা পরে একটু ফিট লাগছিল, পুরো একদম গলা অব্দি উঠি না দেখে। একটু নিচে নামো, অপশনস আছে এখানে, ভালো অপশনস আছে। বেশি জায়গা আছে, মানে কি মানে অনেক জায়গা। তাহলে এর থেকে একটা সাইজ, হ্যাঁ লাস্ট দেখো। এই যে অনেকটা জায়গা বেশি মনে হচ্ছে নাকি? অনেকটাই আছে। নাকি এটাই রাখবো? আর একটা কম সাইজ পরে দেখো যদি ভালো লাগে। ওটা গরম ভালো গরম আছে। লার্জ খোঁজা হচ্ছে আমাদের, খোঁজা হচ্ছে। স্মল আছে, এক্সেল নেই, ডাবল এক্সেল আছে। আমার যে লার্জ নেই। এটার পিছন দিকে দেখলে হ্যাঁ সবই দেখলাম, তার মানে ফাইনালি পাওয়া গেছে আমাদের লার্জ। খুব বেশি যেন টাইট না হয়। এবারে এটা হচ্ছে, এটার ভিতরে স্পেস আছে। স্পেস আছে, তাহলে ওটা ঢ্যাবলা হচ্ছিল। ঢ্যাবলা নিয়ে লাভ নেই, স্পেশিয়াস দরকার। এই যে এতটা স্পেস দেখো, হ্যাঁ, অনেকটা জায়গা। এতটা জায়গা আছে, এতটা। বাস, তাহলে ঠিক আছে। এটা বেটার না? মাচ বেটার, এটা ভেরি নাইস। নেবো। তাহলে লার্জটাই নেবো, এক্সেলটা নেবো না, কারণ এর ভেতরে যখন জিনিস ঢুকবে একটা কটসুল আর একটা সোয়েটার, আরও তো লাগবে, দুখানা লেয়ারিং লাগবে। দুখানা লেয়ারিং এর জায়গা আছে। নাইস। ফাইনালি লাস্ট আইটেমের জন্য আমরা এখন ঘুরছি। হোপফুলি পেয়ে যাবো, দেখা যাক। থার্মাল আপার লোয়ার সেট দুজনের পেয়ে গেছি, দুটো আইটেম, আপার লোয়ার। ওর একটা আপার লোয়ার, একটা আমার আপার লোয়ার। নাইস। আমার ওইটা দেখো তো, জামাটা গরমে ঘেমে ঘুমে আমরা বাড়ি চলে এসেছি। অ্যান্ড আজকে অনেক কিছু কেনা হলো যেগুলো রাইডের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড বাড়ি আসার পর আমার বউ আমাকে কোনোভাবেই রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না, কিছু একটাও বানাবে মনে হচ্ছে। আমি বললাম আজকে একটা জিনিস বানাবো, কি বানাবো ওটা আমিও জানি না যে ওটাই হবে কিনা, তাই জন্য ঢুকতে দিলে আমি বলেছি আমি পরে দেখাচ্ছি। তো হচ্ছে ব্যাপার, আগে ও একটু করে নিক নিজের কাজগুলো, আমি একটু কাজ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কেনা হলো আজকে। আমি কি করছি ওটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পুরীর ইয়াদ তাজা করার জন্য করছি, বাট জানি না কেমন হবে। কিছুটা এরকম হয়েছে দেখতে। ওপর দিয়ে দেবো একদম অল্প চাট মশলা, জাস্ট অল্প। কা হুয়া? বল কি করতে পারি, কি করেছি? জানি না, নো আইডিয়া। এক সেকেন্ড। আসবো? না আসবি না, আমি নিয়ে আসছি। দেখতে পাচ্ছিস কিছু? দেখতে কি পাচ্ছিস? চিংড়ি? পুরীর ইয়াদ তাজা করার জন্য। ও মাই গড, নাইস।
এটা মানে কালকে ওকে বলছিলাম, কালকে একটা স্টোরিও বানিয়েছিলাম আমরা যে উই আর মিসিং পুরি। ভাই একদম সেম লাগছে। কালকে যখন চিংড়ি আনতে গেছিলাম তখন দু রকম ভাবে কাটিয়েছিলাম, একটা বলেছিলাম যে চোখার সহ রাখতে মাথাটা কেটে দিয়ে, আর একটা বললাম যে না ওইটাই লাগছে কিন্তু না গন্ধটা খেতে কি হয়েছে আমি জানি না। চিংড়ি আলটিমেটলি ভেরি নাইস, ভেরি থটফুল, নাইস। সত্যি কথাই বলবো, ভালো আছে, টেস্ট আসছে কিছু। ব্যাপক লাগে হুম, চিংড়ি তো ব্যাপক লাগে না, ঠিক আছে হোমমেড এন্ড ব্যাপক। যেহেতু এটা একটা উইন্টার রাইড হবে আমাদের, তাই জন্য মেজর কিছু কিছু জিনিস আমরা কিনে নিলাম। এটা কিনলাম হচ্ছে উলিকট, ঠিক আছে, বেস লেয়ারের উপরে উলিকট থাকবে। ওটা ওর, এটা আমার, এটা আমার বউয়ের, একদম বেসিক উলিকট, বুঝতেই পারছো। এটা আছে লোয়ার, এটা আছে আপার, ঠিক আছে, একদম পারফেক্ট। এই দুটো আমার থাকলো, এই দুটো ওর আছে, একদম নতুনই কিনে রাখলাম। আমার একটা ছিল, এবার আমার আছে, ছোট হয়ে গেছে, তারপরে ওর নেই। আমার উপরেরটা রয়েছে, আমি নিচের কোনোদিন ছিল না, তো আমার দুটোই কেনা হয়ে গেল। তাই জন্য দুখানে কিনা হয়ে গেল, ঠিকই আছে, ভালো কথা। এইটা একটা নিলাম আমরা, দেখতেই পাচ্ছ তোমরা, ডিক্যাথলন থেকে। এটার অ্যাডভান্টেজ যেটা আছে সেটা আমার বউগুলো। দুটোর ব্যাপার হচ্ছে যে আমরা তো যেহেতু বাইকে যাচ্ছি, তাই জন্য লাগেজটা আমাদের জায়গা অনেক আছে, কিন্তু যদি একটু হালকা হেভি, হেভি আর লাইট, ওটা আমরা চেষ্টা করছি। দুটোই প্রচন্ড লাইট ওয়েটেড, মানে খুবই হালকা জায়গা, দেখতেই পাচ্ছ। এটা একটা পকেটের মধ্যে ঢোকানো, কিন্তু মানে এটা বেসিক্যালি পকেট, একটা জ্যাকেটের পকেটটা। আমি মনে করছি যে এটা এরকম সারাক্ষণ টাইট রাখার দরকার নেই, না আমরা খুলে নেবো, আমরা খুলে নরমাল প্যাক করব। কিন্তু আমাদের কাছে এখন ওই সাকশন ওয়ালা জিনিসটাও রয়েছে, ওটা আমরা ইউটিলাইজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভীষণ লাইট ওয়েট, প্রচন্ড, তার জন্য কি লাগেজটা অনেক লাইট হবে। এটা একটা হলো। আর যেগুলো আমরা মিন্ত্রা থেকে অলরেডি কিনে ফেলেছি, সেটা হচ্ছে দুজনের গ্লাভস কিনেছি। ওর রাইডিং গ্লাভস, জাস্ট গ্লাভসটা দেখো, মানে রাইডিং গ্লাভস তো আছে, এটা উইন্টার গ্লাভস আমরা কিনেছি। আমরা একটু সেম টাইপেরই জিনিস কিনেছি, এটা যেমন সেমই হয়ে গেছে। আচ্ছা, কারণ আছে যেগুলো তোমরা আপকামিং জিনিসে দেখতে পাবে, ভিডিওতে দেখতে পাবে। জাস্ট লুক এট দ্য গ্লাভস, ভাই কোয়ালিটি দেখছো, কোয়ালিটি দেখো, দুটোই সেম, তাই জন্য আর খুলছি না। একদম এটা হচ্ছে খুব সুন্দর, মানে গ্লাভস গুলো দেখতে ভীষণ সুন্দর। দুজনের সেম প্যান্ট, কালকেও এটা পড়েছিল, আমার শুধু একটা সাইজ। দুটোই পাওয়ার লুকের সেম সাইজ নিয়েছি, দুটোই মেনদের জন্য, সেম আলাদা সাইজ। সরি, বেসিক্যালি দুটোই পাওয়ার লুকের আছে, দুটো সেম জিনিস, মানে ওটা ছেলেদেরই, কিন্তু সাইজটা আলাদা। হ্যাঁ দেখো, ওগুলো কোনো ব্যাপার হয় না, আলটিমেটলি ফিট পারফেক্ট আছে। আর ও পরে দেখে নিয়েছে একটা, আমারটা এক সাইজ ছোট, মানে ও আমারটাও পরে দেখলো, আমারটা একটু খুব বেশি ওর কোমরে লুজ হচ্ছে, তাই জন্য ও একটা ছোট সাইজ নিয়েছে। বাট দুটো প্যান্টই সেম আছে। এই জামা প্যান্ট গুলো সেম হওয়ার কারণটা আমি বলবো না এখন, আমরা ওটা সিক্রেট রাখছি একটু, ওটা তোমরা পরে দেখবে। আর আমি আরেকটা জিনিস, এটা একটা গল্প আছে, এটা একটা গল্প আছে। হ্যাঁ, এটার গল্পটা কোনটা? 2 মাসের এক্সচেঞ্জ, ও মাই গড, 2 মাস আগে আমরা এক্সচেঞ্জ করেছিলাম, বাট পাইনি, কিনেছিলাম, তখন অনেক অফারে পেয়েছিলাম। এবারে কিনে নেওয়ার পর দেখছি সাইজটা একটু ছোট লাগছে, তো তখন ব্যাপক, এটা ব্যাপক গরম ধরছে, ব্যাপক গরম, রিটার্ন হচ্ছিল না, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, কারণ ব্র্যান্ড নেম মিলছিল না। যাই হোক, তারপর আবার ওইটারই একটা বড় সাইজ পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি এটা। আর এটা হচ্ছে নেওয়া এই কারণে, আমার একটা লং কোট ছিল যেটা আমার বাড়িতে, মানে মালদায় থেকে গেছে, তো সেটা আর আনা হয়নি। ওটা হচ্ছে ব্যাপার, ঘুরতে যাওয়ার আগে আর আনা হলো, টাইমটা বেসিক্যালি আমাদের কাছে অনেক কম আছে, তাই জন্য অতটা রিস্ক নিয়ে লাভ নেই। পারফেক্ট, হ্যাঁ। আমরা বেসিক্যালি একটা জিনিসের উপরে খুব ফোকাস করছি, সেটা হচ্ছে কি পুরী রাইড ওয়াজ রিয়েলি ফান, বাট আমরা চেষ্টা করছি যতই আমাদের কাছে লাগেজ থাকুক, আমরা লাইট রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের মেন গোল। কারণ যেটা কালো আমি একটা জ্যাকেট যেটা দেখলাম -10-এর, তো ব্যাপার ওটাই যে ওটা খুবই মানে প্যাক করার পরেও জায়গা খাবে, ঠিক আছে, তাই জন্য ভালো রকমই জায়গা খাবে। আর এই জিনিসটা খুবই সফট আর খুবই মানে কি বলবো কম্প্যাক্ট, কিন্তু জিনিসটা ভালো গরম ধরছে। আমি না হয় পাতি এইভাবে নিয়ে ঘুরছিলাম ওটাকে, ওকে আমি বললাম হাত গরম হয়ে যাচ্ছে ভাই। আর এটাতে দুখানা লেয়ার এমনি চাপাতে হবে, ওটা তো চাপাতে হতো। আমি ওকে বললাম একটা জিনিস, যে আমরা সেরকম শীতের জায়গায় অতটা যেহেতু যাওয়া হয় না, আমাদের রাইড শুরু হচ্ছে, যাই হোক সব জায়গাতে তোমরা আমাদের সঙ্গে যাবে, আমাদের কাছে 0 ডিগ্রি -5 দুটোই সেম, দুটোতেই কাব্য, আমরা -5ও কাব্য, 0তেও কাব্য, তো কোনো চাপ নাই। তোমরা গেস করো কোথায় যেতে পারি, কমেন্টে আমাকে জানাও। বাট হ্যাঁ, ডেফিনেটলি
খুব বেশি দূর যাচ্ছি না এখনই, তাই না? অত ওদেরকে হিন্টস দিতে লাভ নেই। এবার দূর মানে কতটা দূর, এবার জিজ্ঞেস করবে ওরা হয়তো কত কোথায় ডিস্টেন্স, সেটা বলে তো লাভ নেই। দূরটা তো কিছুদিন পরে ব্লগেই দেখতে পাবে। একদম দেখো, দূর 1000 হতে পারে, 2000 দূর হতে পারে। আমি তোমাদের একটু কনফিউজ করে দিচ্ছি ব্যাপারটা, তোমরা দেখবে ওটা। ইস